গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে দিন হচ্ছে সোমবার আর ঘড়ির কাঁটাতে এখন বাজে 6:30 মতন। ঘুম থেকে উঠি 5টায়, কিন্তু ওই যে ফোনের কিছু কাজ থাকে সেগুলো করে নিয়েছি। আর থালা বাসনগুলো কালকে রাত্রে মেজে রেখেছিলাম, তো থালা বাসন মাজারও আজকে ঝামেলা নেই। আর ঘর উঠান এইগুলো ঝাড় দেওয়া হয়ে গিয়েছে। ওই সিঁড়ির সামনে একটু জল ঢেলে দিলাম, দেখলাম একটু বালি বালি টাইপের, মানে কোনাকানাচি যেটা থাকে না, ওই যে সিঁড়ির কোনায় কোনায় ওখানে দেখলাম একটু বেশি ধুলো বালি আছে, তো ভাবলাম না মুছে একটু জল ঢেলে দিই, তাই জল ঢেলে দিলাম। যেদিন দেখি যে একটু নোংরা কম আছে সেদিন মুছে ফেলি। রাত্রে সবাই চপ্পল পরে পরে ঘরে ওঠে, তো মানে বাইরে চপ্পল রাখলেই কুকুর নিয়ে যায় এই ভয়তে, এর জন্য সিঁড়িটা একটু বেশি নোংরা হয়ে যায়। তারপরে যে গাছগাছালিতে জল দিয়ে দিলাম। আর এই রান্নাঘরটা রাত্রেই মুছে রেখেছিলাম, তারপরেও কিন্তু রান্নাঘরটা এখন আমি একটু হালকা হাতে মুছে নিচ্ছি। ওই যে আমরা কোনো কিছুই বাসি রাখি না, সে ঘর হোক বা উঠান হোক বা রান্নাঘর হোক, কি বলো তো, যতই পরিষ্কার থাকুক না কেন সকালবেলায় কিন্তু এই কাজগুলো আমাদের করতেই হয়। তাই এই যে রান্নাঘরটাকে একটু মুছে নিচ্ছি। তারপর চলে আসলাম এই যে এই রুমের বিছানাটা গুছিয়ে নিতে। আর সকাল সকালেই এই রুমে ঢোকা যায় না বন্ধুরা, এত গরম পড়ে। আসলে দেখবে বারান্দার যে চালটা থাকে ওটা তো নিচু সাইড হয়ে থাকে, আর এই জায়গাটা মানে এত গরম হয়ে যায়, এখানে আর মানে বসে থাকা যায় না। তো এই কোনো রকম বিছানাটা গুছিয়ে নিচ্ছি। বিছানা গোছাতে গোছাতে তো আমি পুরোই ঘেমে যাচ্ছি, কিন্তু করার কিচ্ছু নেই। গরম পড়ুক বা যাই পড়ুক, এই কাজটা তো আমাকে করতেই হবে। যদি সুন্দরভাবে আমি গুছিয়ে না করি দেখতেও কিন্তু সুন্দর লাগবে না। যাই হোক, ওই ঘেমে ঘেমেই সুন্দর করে এই বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর একবার এই বিছানাটা গুছিয়ে বেরিয়ে গেলে আর কিন্তু এখানে আসবো না। আর এই রুমে কেউ আসে না তেমনটা, এতটা গরম হয়, মনে হয় চারিপাশ দিয়ে কেউ আগুন ধরিয়ে দিয়েছে, এতটা গরম পড়ে। যাই হোক, ওই বিছানাটা গুছিয়ে এসেই তারপরে এই যে ভাত বসিয়ে দিচ্ছি তোমাদের দাদা ভাইয়ের জন্যে। মানে ভাতটা সবার জন্যই, ওর জন্য সেদ্ধটা দিয়ে দিয়েছি, যাতে ও এসে যেন খেয়ে যেতে পারে। ভাতটা হয়ে গিয়েছে, ফ্যানটা ঝরিয়ে তারপরে এই যে নিজের জন্য চা ছেঁকে নিচ্ছি। গুড় দিয়ে আর গোলমরিচ দিয়ে চা করেছিলাম। চা বলা যায় না, তবু আমি একে চা বলি। যাই হোক, পূজা করেছিল রুটি তরকারি, তাই খেয়ে নিয়েছি। আর এখন এই যে লাউ কেটে নিচ্ছি। তো আজকে লাউর তরকারি রাঁধবো। তরকারি বলতে আমাদের এই শ্বশুর বাড়িতে একটা হলুদ ছাড়া তরকারি রান্না হয় লাউ দিয়ে, সেটাকে বলে লাউ বটি। তো এই গরমের দিনে এই লাউ বটিটা খেতে যে কী ভালো লাগবে, মানে লাগে কি আর বলবো বন্ধুরা। একদম মানে সিম্পল খাবার খেয়েও মানে মনটা তৃপ্ত হয়ে যায়, মনে হয় ভালো কিছু খেয়েছি, আর তেমন আমার অসুবিধাও হচ্ছে না গরমে। যাই হোক, ওই লাউ বটিটা রান্না করার জন্য কড়াইয়ের মধ্যে আগে জল দিয়েছি, লবণ দিয়েছি, যখন ফুটে এসেছে তার মধ্যে এই যে লঙ্কা আর লাউ মানে কেটে রাখা লাউগুলো দিয়ে দিচ্ছি। তো লাউ বটির জন্য লাউটা সেম এরকমভাবে কাটতে হয়। তারপরে এখন এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না গলে যাচ্ছে। গলে গেলেই তারপরে ফোড়ন দেব। লাউগুলো দেখো আধ গলা ভাব চলে এসেছে। এখন এই লাউগুলোকে নামিয়ে নেব, নামিয়ে তারপরে ফোড়ন দেব। তো এই লাউ বটিটা না দুই টাইপের রান্না করা যায়, এক কালি জিরে ফোড়ন দিয়েও করা যায়, এক সর্ষে ফোড়ন দিয়েও করা যায়। তো এখানে শুকনো লঙ্কা, ডালের বড়ি আর সর্ষে ফোড়ন দিয়েছি, সাথে এই যে একটু আদা দিচ্ছি। এই আদাটা যতক্ষণ না লাল লাল হবে ততক্ষণ ভেজে নেব। তারপর এর মধ্যে ওই লাউগুলো মানে যেটা সেদ্ধ করা লাউ ওটা দিয়ে দেবো। তো এইভাবে কোনো দিন লাউ বটি মানে সামান্য একটু রান্না করে কোনো দিন ট্রাই করে দেখো, সত্যি এই লাউ বটির প্রেমে পড়ে যাবে, কিন্তু এত ভালো লাগে। আমি তো আগে কোনো দিন জানতাম না, বিয়ের আগে, যে এমন কিছু রান্না হয়। প্রথম প্রথম দেখে আমার মানে রুচিতে আসেনি, কিন্তু খেয়ে দেখি সত্যি বেশ ভালোই লাগে। আর এর মধ্যে এই ডালের বড়িটা সত্যি দারুণ লাগে খেতে। তো এই যে লাউ বটি রেডি হয়ে গিয়েছে, এখন লাউ বটিটা নামিয়ে নেব। রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে, কারণ আমি বেশি কিছু রান্না করিনি, ব্যাস ওই লাউয়ের তরকারিই করছি। আর খুব ঝটপট রান্নাও হয়ে গিয়েছে, আর রান্নাঘরের যত কাজগুলো ছিল সেগুলোও কমপ্লিট হয়ে গিয়েছে। তার মধ্যেই তোমাদের দাদাভাই ফোন করেছে যে আদ্রিজাকে একটু আগিয়ে নিয়ে যাও।
তো আদ্রিজা কালকে দাদু বাড়ি থেকে এসেছে, আজকেই কিন্তু স্কুলে গিয়েছিল। আর এখন আর অন্যের গাড়িতে যায় না, এখন বাড়িতেই গাড়ি আছে, তাই তোমাদের দাদা ভাই ওকে নিয়ে গিয়েছিল। তো তোমার দাদা ভাইয়ের কথা ছিল যে আদ্রিজার সাথে সাথেই ও বাড়ি আসবে, এসে তারপরে খেয়ে যাবে, কিন্তু আসলো না, ওই আরও ভাড়া টানছে। যাই হোক, আদ্রিজার হাতে ছিল লস্যি, তো আমাকে লস্যি দিয়েছে। আসলে ও লস্যিটা ভালো খায় না, আমার বাড়িতে কেউ তেমন খায় না, শুধু আমিই ভালো খাই। তাই দেখো ছোটো বাচ্চার মতন খেতে খেতে চলে আসলাম। আদ্রিজা স্কুল থেকে এসেছে সেই 10:30টার সময়। এখন কটা বাজে জানো? এখন বাজে 4:30। সেই তখন থেকেই কিন্তু আমি তোমাদের দাদা ভাইয়ের অপেক্ষা করেই যাচ্ছি যে কখন আসবে, কখন দুজন মিলে একটু খাওয়া দাওয়া করব। কিন্তু সেই লোকের কোনো খোঁজ নেই, কারণ আজকে পরপর ভাড়া পেয়ে যাচ্ছে আর ও গাড়ি চালিয়েই যাচ্ছে সেই সকাল থেকে না খেয়ে। কিন্তু আমি এর জন্য একটু বেশি কথাও বলেছি, কিন্তু ওতে তার কিছু আসে যায় না, ওই যে টাকার পেছনে দৌড়াচ্ছে। কারণ হচ্ছে এই যে নড়বড়ের যে সংসারটা, এই সংসারটাকে সুন্দর করে গড়ে তোলার জন্য। তো বুঝতে পেরেছো, একটা সংসারের পেছনে শুধুমাত্র মেয়ে ছেলের অবদান থাকে না, এই সুন্দর সংসার গড়ে তোলার পেছনে কিন্তু একটা পুরুষ মানুষেরও কম হাত থাকে না। সেও কিন্তু অনেকটা ধৈর্য, বলিদান, কষ্ট করে তারপর হচ্ছে সংসারটাকে সুন্দর রাখার চেষ্টা করে। ঘরে যেমন আমরা সব কিছু সুন্দর করে করি, সারাদিন কষ্ট করে কাজবাজ করি, সংসারটাকে সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি, তার পেছনে এই পুরুষ মানুষের বেশি বড় হাত থাকে। এই পুরুষ মানুষ যদি ভালো না হয় না, তাহলে সংসারটাও ভালো হবে না। তোমার মনই চাইবে না কিছু সুন্দর করে করার, সব কিছু এলোমেলো হয়ে পড়ে থাকবে। এমনকি সংসারটা কোথায় কি হচ্ছে না না হচ্ছে সেটা চোখেই দেখবে না। সংসারে মনও তখনই লাগে যখন পরস্পর দেখবে দুজনের মিল থাকবে আর দুজনেরই চেষ্টা থাকবে যে সংসারটাকে ভালো করে গড়ে তুলতে হবে। আমার তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, আর বসেই ছিলাম তোমাদের দাদা ভাইয়ের জন্য, কিন্তু আর পারলাম না। কারণ হচ্ছে আমি সত্যি না খেয়ে অনেকক্ষণ থাকতে পারি না, তো তাই খেয়ে নিয়েছি। তোমাদের দাদা ভাইও এসে যদি দেখে আমি না খেয়ে রয়েছি তো আমাকে বকা দেবে, জানে আমার শরীরটা বেশি একটা ভালো থাকে না, তাই খেয়ে নিলাম। তো এখন এই যে এই আলনাটা একটু গুছিয়ে নিচ্ছি। ঘরের মধ্যে না আমাদের লাইটের একটু হচ্ছে, রড লাইটটা নষ্ট হয়ে গিয়েছে, তো এই জন্যে আলোটা অনেকটা কম, একটা বাল্ব জ্বালানো হয়েছে, সেই বাল্বের আলোতে ভালো লাইট হচ্ছে না। যাই হোক, এখন আলনাটা গুছিয়ে নিচ্ছি, আর এই ঋষিকার টেবিলটাও একটু গুছিয়ে নেব, আর বিছানাটা গুছিয়ে নেব। বিছানাটা সকালবেলাও গোছানো হয়েছিল, কিন্তু দুপুরবেলায় ঋষিকা আদ্রিজা দুজন ঘুমিয়েছিল, আর এই গরমের মধ্যে ওরা কম্বল নিয়ে ঘুমিয়েছিল। কি আর বলবো, এত গরম পড়ছে, আমরা গরমে পাচ্ছি না। আর কম্বলটা নিয়েছিল আদ্রিজা, তো আমার দেখে সত্যি আরও গরম লেগে গিয়েছিল। আর এই গরমের দিনে এই কম্বলটা গোছাতে আমার ভীষণই খারাপ লাগে। যাই হোক, বিছানাটা গোছাতে এখন চলো ভিডিওটাও শেষ করব। তো ফিরে দেখা হবে কালকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর যেভাবে আমার সাপোর্ট সবাই করছো সেইভাবে সাপোর্ট করতে থাকো। তো চলো বন্ধুরা, ফিরে দেখা হবে কালকে। টাটা, বাই বাই।